হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এই পোর্টালে একটি আপডেট হয়েছে। যে সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলো আগে এপিএস করা যেত না বা কিছু কিছু ব্যাংক ছিল যেগুলো লিস্টে পাওয়া যেত না, সেই সমস্ত ব্যাংকগুলিকে অ্যাড করে দেওয়া হয়েছে। এই আপডেটটা বেশ কিছুদিন আগে এসছে, আমাদের ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল। আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সিএসপি পোর্টালে কোন কোন ব্যাংক অ্যাড হয়েছে বা আমরা কোন কোন ব্যাংকের এইচএস করতে পারবো। ভিডিওটা আজকে আমি শ্যুট করছি 11 তারিখে, এখন বাজছে 8টা 1। তো ইন্ট্রিগারটা আমার স্টপ করা রয়েছে, যদি স্টার্ট করি পোর্টালটি আমার লগ আউট হয়ে যাবে। তার জন্য আমি এটা স্টার্ট করব না বা ট্রানজ্যাকশন করে দেখাতে পারবো না। অবশ্যই আপনারা যখন সিএসপি পয়েন্ট খুলবেন, আমি যে ব্যাঙ্কগুলোর নাম বলছি বা যে ব্যাঙ্কটি আমরা এতদিন ট্রানজ্যাকশন করতে পারতাম না, সেই ব্যাঙ্কটি অবশেষে অ্যাড করে দেওয়া হয়েছে এবং তার ট্রানজ্যাকশন হচ্ছে কি হচ্ছে না আপনারা অবশ্যই সেটা নিজেরাই আপনারা চেক করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ট্রানজ্যাকশন ইনকোয়ারিতে ক্লিক করছি। এখানে ওয়ার্কিং যে টাইমটি রয়েছে সেটা এখানে শো হচ্ছে 8টা থেকে সকাল 8টা। তো যেহেতু এখন 8টা 2 বেজে গেছে, তার জন্য আমি এখানে ট্রানজ্যাকশন করে হয়তো আপনাদের দেখাতে পারবো না। তো আজকের মোটামুটি আপনাদের সঙ্গে আলোচনা করেই আমি বিশ্লেষণ করব যে সমস্ত কোন ব্যাংকটা অ্যাড হয়েছে। তো দেখতে পাচ্ছেন পোর্টালটি আমার এখন ওপেন করা রয়েছে এবং ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলেই আমার এই লেখাটা চলে আসছে যে এখন ওয়ার্কিং টাইমের বেশি হয়ে গেছে, অর্থাৎ সকাল 8টা থেকে 8টা সবাই কাজ হয়, এটা সকলেই জানেন, সমস্ত সিএসপি জানেন। এখন যেহেতু 8টা 3 বাজে, তার জন্য আপনাদের ট্রানজ্যাকশন করে আমি দেখাতে পারবো না। তো পোর্টালে যেহেতু আমাদের আগে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এইপিএস করা যেত না, এইপিএসের মাধ্যমে টাকা তোলা যেত না, বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সিএসপি পোর্টালে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ক্যাশ উইথড্র, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট ঠিকঠাকভাবে কাজ করছে এবং আপনারা খুব সুন্দরভাবে ক্যাশ উইথড্র করতে পারবেন। আমার এলাকাতে যদি বলি, অনেক ইন্ডিয়ান অয়েল বা বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এই সমস্ত যে উজালা যোজনার ক্যাশ রয়েছে, সেই সমস্ত কাস্টমারের সমস্ত ডিবিডির যে টাকাটা সেটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ঢোকে। তো মিনিমাম আমার যে ভিলেজে আমি সিএসপিটি রান করি, সেই ভিলেজের 600 থেকে 700 কাস্টমার রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের, তাদের ডিবিডি টাকা ঢোকে, অর্থাৎ গ্যাসের টাকা ঢোকে। তো আমরা কি করতাম, এতদিন আমরা সিএসপি পোর্টাল থেকে তুলে দিতে পারতাম না। এরকম অনেক সিএসপিরা রয়েছেন যারা হয়তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমারের টাকা তুলতে পারতেন না। অবশ্যই আপনাদের সিএসপি পোর্টালে এটা অ্যাড করে দেওয়া হয়েছে, আপনারা ট্রানজ্যাকশন করুন এবং খুব ভালোভাবে কাজ হচ্ছে। ভিডিওটা আমার করতে অনেক লেট হয়ে গেছে, বেশ কিছুদিন আগেই এই আপডেটটা দেওয়া হয়েছিল এবং তখন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে অপশনটা সেটা চলে এসেছিলো। তো আস্তে আস্তে এখানে জিও পেমেন্ট ব্যাঙ্ক, আপনারা সকলেই জানেন যে জিও একটি পেমেন্ট ব্যাঙ্ক লঞ্চ করেছে। এই সমস্ত যে সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে, সেই সমস্ত পেমেন্ট ব্যাঙ্ক আপনারা এখান থেকে এপিএস করতে পারবেন। যে সমস্ত ব্যাংকের লিস্টে নাম পাওয়া যেত না, সেগুলো একে একে অ্যাড হওয়া শুরু হয়ে গেছে। যে সমস্ত সিএসপিরা ফিনো পেমেন্ট ব্যাংকের টাকা তুলতে চাচ্ছেন, 2-1 দিন পর থেকে বা 12 তারিখের পর থেকে আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকে আপনি আর টাকা তুলতে পারবেন না, কারণ ফিনো পেমেন্ট ব্যাংকের আর ফিনো পেমেন্ট ব্যাংক নাম থাকছে না, সেটার নাম হয়ে যাচ্ছে ফিনো স্মল ফিন্যান্স ব্যাংক। তো এখন থেকে ফিনো ব্যাংকের টাকা তোলার জন্য আপনাদের কি করতে হবে, ফিনোর যে স্মল ফিন্যান্স ব্যাংক নামটি রয়েছে সেটা আপনাদের সিলেক্ট করে টাকা তুলতে হবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে বা পছন্দ হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন ভিডিওতে।